এবার চলে এলাম শ্রী ভক্তি সিদ্ধান্ত পাঠাগার। পাঠাগারের ঠিক পাশেই আছে চৈতন্য মঠের মূল মন্দির। মন্দিরের ভেতর ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাই আমি ভিতরের কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এবার আমরা আমাদের বুকিং করা টোটো ধরে চলে এলাম শ্রী চৈতন্য মিশনে। কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা শ্রী চৈতন্য মূর্তির কারুকাজ। মিশনের মন্দিরটি দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। এখানে থাকার জন্য প্রচুর রুম ভাড়া পাওয়া যায়। গদা ভবনের ঠিক পাশেই এই চৈতন্য মিশনটি আছে। এই হলো মিশনের মূল মন্দির। এবার আমরা গদা ভবনে ভোগ প্রসাদ গ্রহণের জন্য চলে যাব। বয়স্কদের কথা মাথায় রেখে এখানে পরবর্তীকালে টেবিল চেয়ারের ব্যবস্থাও করা হয়েছে। এই হলো গদা ভবনের ভোগ প্রসাদ। প্রসাদ গ্রহণের পর আমরা চলে যাব চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে। গদা ভবন থেকে চন্দ্রোদয় মন্দির যেতে 5 মিনিট সময় লাগে। এই হলো চন্দ্রোদয় মন্দিরের মূল প্রবেশদ্বার। এই সেই শ্রী চৈতন্য মন্দির, যেটা নির্মাণ কাজ শেষ হবে 2026 সালে। গেটে প্রবেশ করার বাঁদিকেই আছে অখণ্ড হরিনাম সংকীর্তন স্থান। এই সেই মন্দির যার উচ্চতা অনেক অনেক বেশি। মানুষের মনে প্রশ্নেরও শেষ নেই এই মন্দির নির্মাণ কাজ শেষ হওয়ার পরে ঠিক কেমন দেখতে লাগবে। এবার চন্দ্রোদয় মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরে দেখব। নতুন করে আর কিছু বলার নেই, মন্দিরের চারপাশটা ঘুরে দেখলেই আমরা বুঝতে পারবো মন্দিরটা কতটা সুন্দর। মায়াপুরের শেষ পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এবং আমাদের ফেসবুক পেজেও ফলো করতে ভুলো না। আরও নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য হোম মেকার পূজা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও। সাথে বেল আইকনও প্রেস করতে কিন্তু একদম ভুলো না।